অংশে এবং শেষের অংশে যা আছে সেটাকে তোমার হুবহু লিখে দিতে হবে। তাহলে দেখো প্রথম অংশে আছে তোমার এই এক্স স্কোয়ার, আর আছে তোমার প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস, এবং শেষে আছে তোমার 20, বাকি আছে ইকুয়াল 0। তোমরা যারা এখনো উৎপাদকে বিশ্লেষণ করতে পারো না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তারপরও যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে না পারো তাহলে আর কখনো তোমাকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করব না। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে তোমার প্রথম অংশে যা আছে আমরা প্রথমে অঙ্কটি তুলি, তারপর করি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল 0। এখন দেখো তোমার এই উৎপাদকে করার জন্য সর্বপ্রথম প্রথম অংশে এবং শেষের অংশে যা আছে সেটাকে তোমার হুবহু লিখে দিতে হবে। তাহলে দেখো প্রথম অংশে আছে তোমার এই এক্স স্কোয়ার, আর আছে তোমার প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস, এবং শেষে আছে তোমার 20, বাকি আছে ইকুয়াল 0। এখন কথা হচ্ছে তাহলে মাঝখানে কি হবে? দেখো মাঝখানে হবে তোমার এক্স। এখানে কয়টা এক্স বলতে পারো? একটা এক্স, তার মানে এখানে তোমার অন বানাতে হবে। তাহলে অন আমরা কিভাবে বানাবো? তোমার শেষে যে সংখ্যা আছে 20, এই সংখ্যাটিকে তোমার ভাঙাতে হবে। ভাঙানোর পর এমন দুটি সংখ্যা বানাবা যেন গুণ করলে এই 20 হয়, এবং প্লাস অথবা মাইনাস করলে তোমার এই মাঝখানে আমার লাগে অন, যেন অন হয়। দেখো তোমার এই 20 ভাঙান যায় কত দ্বারা? আমরা 5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু তোমার এই 20 হয়। দেখো 5 থেকে যদি আমরা এই 4 মাইনাস করি তাহলে কিন্তু অন হয়। তাহলে আমাদের প্রয়োজন অন মানে একটা এক্স। এখন কথা হচ্ছে দেখো এই 20 কিন্তু তোমার এই 10 দ্বারা 2 রে গুণ করলে কিন্তু তোমার 20 হয়, কিন্তু 10 থেকে তুমি কি 2 বিয়োগ করলে মাঝখানে অন হয়? না, হয় 8। তার মানে এটা দ্বারা তোমার ভাঙ্গালো হবে না। তার মানে আমরা 5-এর 4 দ্বারা যদি ভাঙ্গাই তাহলে হবে 20, এবং 5 থেকে 4 মাইনাস করলে হবে অন। এখন কথা হচ্ছে দেখো, তাহলে আমরা 5x থেকে যদি আমরা এই 4x বাদ দেই তাহলে কিন্তু দেখো 5x থেকে 4x বাদ দিলে তোমার মাঝখানে একটা x থাকে। এখন দেখো আমরা যেহেতু এই 4টা পদ পাইছি, কিন্তু তার মানে দেখো 4টা পদ পাওয়ার পরে তোমার এখানে প্রথম 2টা পদের ভিতর তোমার কি কি মিলেছে? এখানে দেখো এক্স স্কোয়ার, তার মানে এক্স কয়টা? 2টা। আর এখানে 5x মানে এক্স কয়টা? এখানে কিন্তু শুধু একটা এক্স। তার মানে এখানেও এক্স, এখানে এক্স, মানে উভয় অংশে এই দুইটা পদের উভয় অংশ তোমার এক্স মিলে আছে, তাই আমরা এক্স তোমার কমন নিলাম। দেখো 2টা এক্স এ গুণে একটা এক্স কমন নিলে বাকি থাকে কয়টা? একটা। এই প্লাসের প্লাস বসালাম, এই 5 বসালাম। দেখো এখন এই এক্স এক্স মিললে বাদ। এখানে দেখো এখানে -4, এখানে কিন্তু 20, মানে এখানে এক্স আছে, এখানে কিন্তু তোমার এক্স নাই। তার মানে এখানে 4, এখানে 20, মানে সংখ্যা সংখ্যা মিলেছে, তাই আমরা -4 কমন নিব। তাহলে দেখো বাকি থেকে তোমার কত? এই এক্স, এই মাইনাস মাইনাস কি তোমার হয় প্লাস, এই 4 দ্বারা যদি আমরা এই 20 কে ভাগ করি তাহলে কিন্তু হয় 5 ইকুয়াল 0। এখন দেখো আমাদের কিন্তু এই দুইটা ব্র্যাকেটের মান কিন্তু একই, তাহলে আমরা এই দুইটা ব্র্যাকেটের পরিবর্তে এই একটা লিখব। তাহলে দেখো বাইরে থাকে তোমার এক্স আর -4, তার মানে এই এক্স -4 বসিয়ে দিব, এবং বাকি থাকে ইকুয়াল 0। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখো এখন কথা হচ্ছে যেহেতু দুইটা ব্র্যাকেট ইকুয়াল 0, তার মানে দেখো এই প্রথম অংশের মানও তোমার কিন্তু এই 0, আর দ্বিতীয় অংশের মানও কিন্তু তোমার 0। তাহলে আমরা হয় অথবা করব, ঠিক আছে? দেখো হয় অথবা, এই হয় দিয়া প্রথম অংশের মান লিখবো আমরা এই 0, তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখানে এক্স রেখে দিই, এই +5 যদি সাইড পরিবর্তন করি তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসের মান কখনো তোমার গ্রহণযোগ্য হবে না। এখন দেখো তাহলে এই অংশের মানও কি তোমার 0, তার মানে আমরা লিখবো অথবা, তাহলে তোমার এই x-4 ইকুয়াল কি 0। আমরা যেহেতু একটা ইকুয়াল আছে তার মানে আমরা একটা প্রথমটা তোমার বাদ দিব। তাহলে দেখো আমরা যদি এক্স রেখে দিই তোমার এই -4 হয়ে যাবে +4, তার মানে দেখো এখানে কিন্তু মাইনাসের মান কিন্তু হয় না, তার মানে প্লাস।
তার মানে এই উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় 4। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এটা তোমার কাছে আমার ক্ষুদ্র অনুরোধ। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও, তোমরা যারা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী আছো, তাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ, টিকটকে ভিডিও আপলোড করা হয়। তোমরা ইচ্ছে করলে সেগুলো দেখে আসতে পারো।